আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ঘুরতে গিয়েছিলাম সিলেট। 2 বছর আগে তো তোমাদেরকে আমি টাঙ্গাইলের সিলেট দেখাইছিলামই। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো রিয়েল সিলেট। আর সিলেটে গেলে কোন জায়গায় কি কি করতে হয়, কি কি করতে হয় না, কি কি করলে তোমাদের টাকা পয়সা বাঁচবে, এক ভিডিওতে তোমরা আনন্দ, প্রাকৃতিক সৌন্দর্য এবং কি ইনফরমেশন সব পাবে। চলো যাওয়া যাক। আমরা 4 জন হচ্ছি সদস্য সংখ্যা। আমরা এখন ওয়েট করতেছি বাসের জন্য। আমাদের বাস কিছু সময়ের মধ্যে এসে পড়বে। আমাদের বাসটা এখন ছেড়ে দিল। এখন বাজে আর কি রাত 8:50। চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখেন আমাদের লোকটা ঘুমাচ্ছে। এরা বলে বাসে খুব একটা ঘুমাতে পারে না, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আসলো। বাইরের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর। এখন বাজে সকাল 5:15। বাইরের প্রকৃতিটা, আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর। সো হাই এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30। তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর বাসের জানালা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো এটা ধারণা করিনি। বাইরের মেঘালয় পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এখন আছি আদর্শ গ্রাম। পরিবেশটা সব মিলিয়ে সত্যি অসাধারণ। বাসের জানালা থেকে যে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো এটা আমার ধারণা ছিল না। এখন আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম জাফলংয়ে। 8:50 টাঙ্গাইল থেকে বাস ছাড়ছে। এখন বাজে সকাল 7:50। পুরা 11 ঘন্টা একটা বাসের মধ্যে জার্নি করতে করতে সবার অবস্থা একটু কাহিল হয়ে গেছে। এখন একটা হোটেল টোটেল খুঁজতে হবে কিংবা রিসোর্ট, তারপরে একটু রেস্ট টেস্ট নেই, তারপরে দেখা হবে, কথা হবে। জাফলং আসার প্রথম ভুল হচ্ছে আমাদের এইটা। আমাদের নামা উচিত ছিল বিজেপি ক্যাম্প, কিন্তু বাসওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে জাফলং এর রাস্তার শেষ মাথায়। যদিও বা আমরা বাসওয়ালাকে বলেছিলাম যে জায়গায় মানুষ থাকে, রিসোর্ট আছে, প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, আমাদেরকে ওই জায়গায় নামিয়ে দিবেন। এখন আবার জনপ্রতি 40 টাকা করে ভাড়া দিয়ে আমরা যাচ্ছি বিজেপি ক্যাম্প। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য যার কি ধারণা করার মতো না। কি বলবো, আমরা এসে পড়লাম এখন জাফলং এর বিজেপি ক্যাম্পে। এই জায়গায় থেকে ভারতের মেঘালয় পাহাড় এত সুন্দর দেখা যাচ্ছে। কিসের রিসোর্ট বুকিং, কিসের কি, কিসের খাবার দাবার কিচ্ছু করিনি। আগে বললাম যে জায়গায় কি সৌন্দর্য উপভোগ করে নেই, তারপর রিসোর্ট বুকিং, খাবার দাবার করে। পাহাড়ের কুল ঘেঁষে মেঘগুলো আটকে রয়েছে। যা বলার মতো না সৌন্দর্য। 2-3টা রিসোর্ট ঘোরাঘুরির পর আমরা আমাদের রিসোর্ট বুকিং করে ফেললাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে হাজি সোনামিয়া রিসোর্ট। আর এটার পরিবেশটা অনেক বেশি সুন্দর। সুন্দর ঝুমঘরের মতো কাঠের ঘর আছে, বিল্ডিং, সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ রিসোর্টটার। বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর যে আমরা দীর্ঘ লং জার্নি করার পরেও রেস্ট নেওয়ার মতো আর সময় পেলাম না। পাহাড় যেন আমাদেরকে ডাকছে তার কাছে যাওয়ার জন্য। এই কারণে আমরা রুমে জিনিসপত্র রেখে আমরা ঘোরার জন্য এসে পড়লাম, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এসে পড়লাম। তোমরাও দেখো পাহাড়ের সৌন্দর্য। গাইস, ইটস মিস্টার সৌরভ ওয়াইটি। তো কেমন আছো তোমরা? বলার মতো আবার হয়ে গেছি আমরা, হাজির হয়ে গেছি আমরা। তো এবার এসেছি বাংলাদেশের প্রত্যন্ত একটা এলাকা সিলেট। সিলেট বাংলাদেশের একটি নামকরা এলাকা। এটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি রিডিং করতে
আমি ঘুরতে আসছি আমার ছোট ভাই বাদার প্লাস বাতিদাদের সাথে। যাই হোক, আমরা রুমের মধ্যে টুকটাক বেশ ভালো মজা মাস্তি করলাম। এখন আর কি আমরা রুম থেকে বের হবো আর কি। রুম টুম বুকিং এ শেষে হালকা পাতলা নাস্তা করলাম, তারপরে আর কি আমরা সামনের মেঘালয় পাহাড় দেখলাম। এখন আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা সহ আরো বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে ঘুরতে। চলো যাওয়া যাক। ওই পাশে সবুজের অরণ্য, আর এই পাশে আমরা বাংলাদেশ থেকে পাহাড়ের গা বেয়ে নামছি নিচের দিকে। মানুষের যাতায়াত ব্যবস্থার জন্য সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমরা আমাদের সাথে এক আঙ্কেলের দেখা হলো, উনি বলে চলেন আঙ্কেল আপনাদেরকে নৌকা দিয়ে ঘুরাবো। আমরা 850 টাকা চুক্তিতে ওনার সাথে আর কি যাচ্ছি। উপর থেকে যে কতটুক নিচে নামলাম যা কি বলার মতো না। কত শত ফুট নিচে নামলাম, 500 ফুট 700 ফুট নাকি 1000 ফুটের বেশি, আমার তো মনে হচ্ছে 1000 ফুটেরও বেশি নামলাম, যার কি বলার মতো না। আল্লাহু আকবার। নিচ থেকে পাহাড়ে দেখা যাচ্ছে মেঘগুলো পাহাড় ঘেঁষে রয়েছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না। এই সাইডে বিশাল বড় পাহাড়, এই সাইডে পানি। আমরা দাঁড়াই রয়েছি, একজন এই যে নৌকার মধ্যে করতেছে। এদের আর ছবি তোলা আর হয় না, শান্তি পাইলাম না এদের তোলা। আমরা এখন নৌকা থেকে নামলাম আর কি, যেখান থেকে পাহাড়ের শুরু ওই জায়গাতে। এইখান থেকে উপরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের গাছগুলো দেখে মনে হচ্ছে না জানি কত শত শত বছরের পুরনো গাছ। 100, 200, 500, 700 এবং কি হাজার হাজার বছরের পুরনো গাছ। গাছের চেহারা দেখে এটাই বোঝা যাচ্ছে আর কি। নৌকা থেকে 2-4 মিনিট হেঁটে আসার পরই তোমরা দেখতে পারবে এই অপরূপ মায়াবী ঝর্ণাটার নামও মায়াবী, দেখতেও মায়াবী। সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ, অমায়ক। চলো যাওয়া যাক। মায়াবী ঝর্ণার সুন্দর মায়াবী পানি দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, দৌড়িয়ে চলে গেছি ঝর্ণাতে গোসল করার জন্য। আগে বললাম যে আগে গোসল করে আসি, তারপরে অন্য কথা। ঝর্ণার পানিগুলো অনেক বেশি ঠান্ডা, বেশ মন প্রাণ একদম শীতল হয়ে যায়। কি আর বলবো বন্ধুরা, ঝর্ণার এই সুমসুম আওয়াজ প্লাস এই ঝর্ণার শীতল পানিতে গোসল করে মানুষ সবার মন প্রাণ আমার মনে হয় অনেক শীতল, অনেক ঠান্ডা হয়ে যাবে। কাছ থেকে এইভাবে ঝর্ণাটা দেখা সত্যি অসাধারণ, অন্যরকম একটি ফিলিং। ঝর্ণাতে বেশ অনেকক্ষণ গোসল করার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। কিন্তু নৌকা চাচা আমাদের সাথে কিছুটা স্ক্যাম করেছে। আমরা যদি নিচে নামতাম তাহলে আমরা দেখতে পারতাম যে নৌকা দিয়ে না, সরাসরি আমরা হেঁটেই এই দিক দিয়ে পার হয়ে
মায়াবী ঝর্ণা যেতে পারতাম, মাত্র অনলি 20 টাকা করে লাগতো। অসুবিধা নাই, যাদের বাসা শহরে থাকেন তারা ওই নৌকা দিয়ে ঘুরে ঘুরে যেতে পারেন, আর যারা আমাদের মতো গ্রামে থাকেন নৌকাতে চড়ে অভ্যাস আছে, পাহাড় নদী দেখে অভ্যাস আছে, তারা ওই করবেন, ওই এই দিক দিয়ে পার হয়ে 10 টাকা 20 টাকা দিয়ে পার হয়ে ডাইরেক্ট মায়াবী ঝর্ণায় চলে যাবেন। এটাই হচ্ছে আমাদের থাকার রুম, আর রুম থেকে বের হলেই দেখা যায় এত সুন্দর অপরূপ মায়াবী দৃশ্য, যা আর কি বলার মতো না। মনটা একদম একদম ফ্রেশ হয়ে যায় এরকম দৃশ্য দেখে। এইখান থেকে জুম করলে দেখতে পারবা ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ঝর্ণা। ঝর্ণা বেয়ে নামছে মেঘালয় পাহাড় থেকে ডাইরেক্ট সিলেটে। কি আর বলবো, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। দুপুরের খাবার দাবার খেয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা বিকেল এখন আমরা ঘুরতে যাচ্ছি চা বাগানের ওইদিকে। চলো চা বাগানের দৃশ্য একটু দেখে আসি। আমরা আছি এখন সুবিশাল চা বাগানের মাঝখানে। তোমাদের চোখ যত দূর যাবে শুধু চা বাগান আর চা বাগান, দেখে শেষ করার মতো না আর কি। সবুজ আর সবুজ, সবুজের অরণ্য। ভাই রে ভাই রে ভাই, সিলেট এই জাফলং এর 7 রঙের চা সবচেয়ে বড় কট এইটাই। এটা খেতে এতটা বাজে, এর থেকে খালি পানি খেতে যে কতটা মজা, অসাধারণ। জাফলং আসলে কেউ 7 রঙের চা খাবেন না। সিলেটের মান সম্মান নষ্ট করলো এই জাফলং এর 7 রঙের চা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে জাফলং এর দ্বিতীয় দিন। তোমরা দেখতেই পারছো বাহিরের পরিবেশটা কত বেশি সুন্দর। আকাশের মেঘগুলো ডাইরেক্ট পাহাড় ছুঁয়ে রয়েছে, আমাদের মাথার উপরে আছে। পরিবেশটা সব মিলে সত্যি অসাধারণ। আজকে আমরা চলে যাব মেন সিলেটে চলে যাওয়ার পর আরো বিভিন্ন জায়গায় ঘুরবো, দর্শনীয় স্থান, সাদা পাথর, রাতালকুল ফরেস্ট, এগুলো আরো বিভিন্ন কিছু। আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। সামনে আরো ইনফরমেশন আর সব কিছু নিয়ে নতুন ভিডিও আসতেছে কিছুদিনের ভিতরে। ততক্ষণ পর্যন্ত তোমরা লাস্ট পাহাড়ের ভিউটা একটু এনজয় করো।